এক বোন আমাকে যুক্তিপূর্ণ কমেন্ট করেছে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমাদের সমাজে কোনো একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন মেয়েটার বাবার বাড়ির লোক পর্যন্ত গিয়ে মেয়েটাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু আমাদের সমাজে কোনো একটা ছেলে বাড়িতে বউ রেখে যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে তখন ছেলেটার পরিবারের লোকজন কেন ছেলেটাকে বোঝাতে চেষ্টা করে না? এর উত্তর তোমাকে দিতে হবে। দেখো বোন, প্রথমে তোমাকে বুঝতে হবে ছেলেটার বাড়ির লোক কেন ছেলেটাকে সাবধান করে না। তার কারণ আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক শ্বশুর শাশুড়ি, ছেলের বাবা মা দেখবে বৌমাকে জব্দ করতে গিয়ে ছেলেকে প্রশ্রয় দিয়ে ফেলছে। ছেলেটা ভুল পথে যাচ্ছে এটা জানার পরেও বাবা মা চুপ করে থাকে। আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক বাবা মা ছেলেকে মানুষ করার পরে এটাই বলে দেয়, আমাদের ছেলেটা বড় হয়েছে, সে বুঝতে শিখেছে, সে যেটা ভালো মনে করবে সেটাই ঠিক। সুতরাং ছেলেদের ক্ষেত্রে ফ্রি অ্যান্ড স্বাধীনতা থাকে, যেটা মেয়েদের ক্ষেত্রে থাকে না। একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় যন্ত্রণা সহ্য করতে করতে যদি একটা দড়িতে নিজের জীবনটাকে ঝুলিয়ে দেয়, দেখবে মেয়েটার বাবা মা গিয়ে শ্বশুরবাড়িতে হাত পা ছড়িয়ে কাঁদবে। কিন্তু ওই মেয়েটা যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে মুক্তির রাস্তা হিসাবে পরপুরুষকে ভালোবেসে ফেলে, তখন কিন্তু ওই মেয়েটার বাবা মা গিয়ে মেয়েটাকে শাসন করবে। আসলে মেয়েদের জন্য ফ্রি অ্যান্ড স্বাধীনতা নেই। কোনো একটা মেয়ে নিজের রাস্তা নিজে খুঁজলে মেয়েটার বাবা মা পর্যন্ত তার পথে বাধা হয়ে দাঁড়াবে। আর এই জন্য মেয়েরা পরকীয়ায় জড়িয়ে পড়লে শ্বশুরবাড়িতে দেখবে শ্বশুরবাড়ির লোকজনের থেকেও বেশি মেয়েটার বাবা মাই তাকে কুকথা বলবে। এটাই সত্যি। ভালো থাকবে বোন, ভালো থাকবেন প্রত্যেকে।